তো বাইতুল্লাহ নির্মাণ প্রথম করছেন ফেরেশতা, পরে আদম। আদম নবী চলে যাওয়ার কয়শো বছর পরে মূর্তি পূজা শুরু হলো। এই মূর্তি পূজা চললো আরো 600 বছর। পৃথিবীতে একটা মানুষও ছিল না যে মূর্তি পূজার বাইরে। টোটাল কয় বছর? 1200 বছর পার হওয়া মাত্রই আল্লাহ একজন নবী পাঠাইলেন, নূহ আলাইহিস সালাম। নূহ নবী আইসা দুনিয়াতে দাওয়াত শুরু করলেন 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ায় মাত্র 40 জন মানুষ মূর্তি পূজা থেকে ফিরছে। কয়জন? 40 জন। এই বাইতুল্লাহ নির্মাণের ঘটনা, হজের ঘটনা, কোরবানির ঘটনা, এগুলি শেষ করতে 2-4 ঘন্টা লাগে কমপক্ষে। এক জায়গায় করছি 3.5 ঘন্টা এই কোরবানি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। আমারও ধৈর্য নাই, আপনাদেরও ধৈর্য নাই। ইনসান বড় তাড়াহুড়া করনেওয়ালা, কোরআনের আয়াত। অকানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া প্রিয়। আরে রসুল তাড়াহুড়া করছে। রসুল আইসা একটা চোরের আইসা ঘরে বান্ধা আম্মাজান আয়সাকে বলে, এরে পাহারা দিও, সুইডা যায় না জানো। নবী কোথার থেকে আইসা দেয়, চোর নাই। তো নবী কয়, আয়সা তোমার হাত ধ্বংস হয়ে যায়। নবী আবার ঘুরে আইসা কিছুক্ষণ পর দেখে আয়সা নিজের হাতের দিকে তাকাইতেছে ঘুরাই ঘুরাই বারবার। কিও? কয় রসুলের বরদোয়া তো মিস নেই। সাথে সাথে আয়াত আসছে, অকানাল ইনসানু আজুলা। এর আগে পরে আয়াত আছে যে মানুষ নিজের জন্য যেমন দোয়া করে, বরদোয়াও করে ফেলায় তাড়াহুড়া। মা বাবা অনেক সন্তানের জন্য বরদোয়া করে, বেশিরভাগ মহিলারা বেশি করে। তুই তাড়াতাড়ি মর, তোর পাও ভাঙবো। এভাবে একের পর এক তোর উপরে গজব, তোর উপরে লানত। এজন্য বরদোয়া লানত করা নিষেধ। নবীজিও ফিরে গেলেন যে না, আসলে আমি তাড়াহুড়া করতে গিয়া আয়েশাকে এই কথা বলছি, এটা ঠিক হয় না। এবার আল্লাহর কাছে উল্টা দোয়া করে, আল্লাহ আয়েশার জন্য যে বরদোয়াটা করছিলাম এটা দোয়া বানাই দাও। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করার মাধ্যমে কতজন মানুষ ইসলামে আসলো আল্লাহর ইবাদতে? 40 জন আসার পরে আল্লাহ নোটিশ দিয়ে দিলেন, নূহ আর যত বছর দাওয়াত দাও, একটা লোক আর দিনের পথে মূর্তি পূজা ছাড়বে। নূহ নবী কয়, যদি এটা ফাইনালি হয় তো এটা সবটি মাইরাই ভালো, রাইখা লাভ কি? আল্লাহ তাআলা সে আয়াত কোরআনে দিয়া দিলেন নূহ নবীর দোয়া। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزيد الظالمين إلا تبارا। দোয়া কবুল হয়ে গেছে। নূহ নবীকে আল্লাহ বলেন, নূহ চাও সব মেরে ফেলবো, তোমরা সহ? কয় না, আমরা সহ না। কয় তাহলে তোমরা হেফাজতে থাকবা কেমনে? আমি তো পানির গজব দিব, পানির। আল্লাহ বলেন, এই গজব থেকে তুমি আর 40 জন মুমিন সহ সব পশু পাখির মধ্য থেকে এক জোড়া করে নিরাপদে তোমাদের সাথে রাখবা। 1 জোড়া হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া ঘোড়া, 1 জোড়া বকরি, 1 জোড়া হাঁস। আর এটার জন্য নিরাপদে পানির মধ্যে বাঁচার জন্য একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি বুঝেননি? এই কিস্তি মানে কি? এই যারা নৌকা কইছে সবটি আওয়ামী লীগ।
হ্যাঁ, এই সময় আওয়ামী লীগ ছিল। আচ্ছা বলেন তো, একজোড়া হাতি আর 40 জন মানুষ যদি একটা বাহনে ওঠে, এটা নৌকায় উঠলে, নৌকা আছে দুনিয়ায় কোনো থাকবে? মেয়াদ 10-15 জন উঠলেই তো নৌকা ডুবে ডুবে, এই খারাপ সোজা খারাপ, লইরো না লইরো না, এর মধ্যে পড়ছে 2টা পানির ভিতরে। তাহলে এটা কি নৌকা হবে না জাহাজ হবে? জাহাজ কি একতলা হয় না কয়েকতলা? ঠিক নূহ নবীর কিস্তিও কয়েকতলা হয়েছে। নিচতলায় ছিল মানুষ, উপরে পশু পাখি। একজোড়া হাতি, একজোড়া বানর, একজোড়া হাঁস, একজোড়া মুরগি, একজোড়া ঘোড়া, একজোড়া গরু, একজোড়া বাঘ, একজোড়া সিংহ, এইভাবে জোড়ায় জোড়ায় সব লইয়া 40 জন সব কিস্তিতে উঠলেন। পানি বন্যা শুরু হলো, এক টানা 40 দিন বৃষ্টি, আর নিচের পানিও বাড়তেছে, উপরের পানিও বাড়তেছে। পয়গম্বর নূহ নবীর এক সন্তান কেনান, সে কিস্তিতে উঠে নাই। সে বলে আমি পাহাড়ের উপরে উঠা নিরাপদে থাকব। 40 দিন পানি, এত পরিমাণ বৃষ্টি হলো, বাড়তে বাড়তে পাহাড়ের চূড়ায় পানি চলে গেছে। কেনান মারা গেছে পানিতে। 40 দিন পরে পানি থেমে গেল। জমিনের অবস্থা এমন হলো যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, পুরা সমান একটা জমিন, কোনো মানুষ নেই, সব শেষ। 40 দিন বৃষ্টি, বৃষ্টি রহমত, অতিবৃষ্টি গজব, বৃষ্টি রহমত, অনাবৃষ্টি গজব। নতুন করে তারা নামলেন। নূহ নবীর সাথে তার 3টা সন্তানও ছিল, সাম, হাম, ইয়াফাস। এক সন্তান তো পানিতে গেল গিয়া, আর কয় সন্তান আছে? সাম, হাম, ইয়াফাস। এই 3 সন্তান দিয়া পৃথিবীটাকে নতুন করে আবার আবাদ করা হলো। এর আগে কোনো মানুষ কিন্তু সব শেষ তুফানে। নতুন করে আবার মানুষের বসবাস শুরু হলো, সংসার শুরু হলো এই 3 সন্তানের মাধ্যমে। এই 3 সন্তান মিলে তখন একটা শহর নির্মাণ করেছিল ইরাকের অন্তর্গত, কোরআনের ভাষায় বর্তমান ওই শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক জালেমের জন্ম হয়েছিল, জালেমের নাম নমরুদ। এই নমরুদা এক রাত্রে স্বপ্ন দেখে, ঘটনা কিন্তু অনেক বড়, আমি খুব সংক্ষেপ বলছি। নমরুদ স্বপ্ন দেখে একটা আগুন উঠা বাবেল শহর সব ধ্বংস করে দিছে। ভয়ে কাঁপতে কাঁপতে উঠা গণকদের ডাকছে, এই গণকেরা ভাগ্য গণনা কর। কি দেখলাম? কয় শনি, শনি তোমার খোদাগিরি ধ্বংস করার জন্য একটা আগুনের পাওয়ার নিয়ে একটা পুত্র সন্তান আসবে, ভবিষ্যৎ নবী, নাম ইব্রাহিম। নমরুদ কয় সন্তানটা কি মায়ের গর্ভে আছে? কয় না। দুনিয়াতে আসছে? বলে আসে নাই। গর্ভেও নাই? না। নমরুদ আইন করলো, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে দিও না, ঘুমাইলে সন্তান নিতে পারবে না, নিলেও ছেলে হতে পারবে না। যদি হইয়া যায় তরবারি রেডি, সাথে সাথে কল্লা ফেলে দিবা। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। ইসলামে হারাম। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এ বিষয়ে আবার বয়ান করলে 1-1.5 ঘন্টা চলে যাবে। জন্ম নিয়ন্ত্রণ কি? জন্ম নিয়ন্ত্রণ কেন? জন্ম নিয়ন্ত্রণ কিভাবে? জন্ম নিয়ন্ত্রণ হালাল না হারাম? এই জন্ম নিয়ন্ত্রণ কারা করে, কেন করে? একটা কথা জেনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণের ঔষধ বানাইছে বেঈমানেরা, খাওয়ায় মুসলমানেরে, ওরা খায় না। কেন? মূলত ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যাক। সংখ্যা কমানো বাড়ানোর মালিক কে? স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। সেদিন থেকে আমার আল্লাহর কুদরতের চাবি শুরু হয়ে গেছে। একসাথে 4 সন্তান, 6 সন্তান। মাও সুস্থ, সন্তানও সুস্থ, না খাইয়াও কেউ মরে নাই। জন্ম নিয়ন্ত্রণ এই বেঈমানেরা কেন করে?
আমাগো চোখে দুলা দিয়া কয় সমস্যা দুইটা, থাকবে কই জায়গা কম, খাবে কি রিজিক কম। আল্লাহ কয় এই বেঈমান, এই দোনোটার চাবি তো আমার হাতে। আমি যদি পিপিলিকারে খাওয়াই, কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? সে আল্লাহ আমগো দিবেন না? আর কি বুঝার জন্য দরকার? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? পিপিলিকার খানা আল্লাহ দিন আমগো দিবেন না? আমরা তো আরো দামি। যাই হোক, পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের আইন শুরু করলো কে? কে? নমরুদ। আর এই আইন বাস্তবায়ন করার জন্য ডাইরেক্টর বানাইল ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ বলেন যেখানে বাঘের ভয় সেখানে আজরের ঘর, ডাইরেক্টরের ঘরেই আল্লাহর সিদ্ধান্ত ইব্রাহিমকে পাঠাবেন, পাঠাইয়েই দিলেন। ওই রাত্রেই মা গোপনে ইব্রাহিমকে জঙ্গলে রাখছেন, পাহাড়ে ফাঁকে ফাঁকে গিয়ে দেখেন। ইতিহাসবিদরা অনেক কিছু লেখেন যেগুলো ডাইরেক্ট হাদিসেও পাওয়া যায় না, কোরআনেও। ওই একটু পাইছে, ওর সাথে মিলাইয়া আরো কিছু লেখেন ঐতিহাসিকরা। কি লেখছেন? মা ইব্রাহিম নবীর মা ওই পাহাড়ে রাইখা এরপরে আল্লাহ জিব্রাইল পাঠাইছেন, 2 আঙ্গুল শাহাদাতার এই আঙ্গুলটা মুখে দিছেন, এক আঙ্গুল থেকে মধু আর এক আঙ্গুল থেকে দুধ বের হওয়া শুরু হয়েছে। এভাবে বড় হয় ইব্রাহিম নবী, বড় হতে লাগলেন আর আল্লাহর পরিচয় নিলেন। এই আসমানকে বানাইছেন তার পরিচয় নিলেন, জমিনের দিকে তাকায়া পরিচয় নিলেন, সূর্যের দিকে তাকায়া পরিচয় নিলেন। নিতে নিতে এক পর্যায়ে ইব্রাহিম নবী ভাবলেন, আমার বাপ দাদার ধর্ম তো সব প্রান্ত মূর্তি পূজার ধর্ম, সব কি মূর্তি পূজা। বাবাকে একদিন বলে ফেললেন, আত্তাখিজু আসনামান আলিহা, এরে বাবা, নিজের হাতে খোদা বানাইয়া ইডারে আবার খোদা মানেন, আবার ফল দেন, দুধ কলা দেন, আমনের খোদায় খাবে দূরের কথা, মশা মাছিতে খায় তাও ফিরেই দেন না। আজর বলল, তুমি আমার থেকে বেশি বুঝো, তো ভালো না খবর। খবর যাইতে যাইতে নমরুদের কাছে বেঈমান জালেমদের একটা কাজ হলো, কথায় না পারলে এবার মেরে ফেলার চক্রান্ত করে। এটা জালেমদের একটা চরিত্র। এবার ইব্রাহিমের প্রশ্ন করে, আটকাইতে পারে না। নমরুদ সিদ্ধান্ত নিল, অগ্নিকুণ্ড সাজায় ইব্রাহিমকে এখানে মেরে ফেল। অগ্নিকুণ্ড সাজাইয়া, বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম নবীর রশির সাথে গাছের সাথে লাগাইয়া যখন ফালাবে, ঘুরায় ঘুরায় গাছের আগায় রশি লাগায় ঘুরাইয়া ফালাবে, কিন্তু রশি লড়ে না, ইব্রাহিম নড়ে না। নমরুদের মাথা গরম, আমার খোদাগিরি যায় যায় ভাব। ইবলিস আইসা বলে, কোনো টেনশন নাই, এই নমরুদ, আমার বুদ্ধি নাও, জীবনে কোনোদিন এই ধোঁকাবাজি বন্ধ হবে না। তোমার মাস্তানিও চলবে যদি আমার আকামের বুদ্ধিগুলো নিতে পারো। এই মুহূর্তে তুমি ইব্রাহিম রে, হাজার মানুষ কেন লাখ লাখ মানুষ ধরে টানলেও পার ফালাইতে পারবা না, কারণ লক্ষ লক্ষ ফেরেশতারা ইব্রাহিমের রশি ধরে রাখছে। এই মুহূর্তে যদি ফেরেশতাদের দূর সরাইতে পারো তাহলে আগুনে ফেলতে পারবা। ফেরেশতাদেরকে দূরে সরাবার জন্য এই মুহূর্তে ইব্রাহিম রে উলঙ্গ বানায়া দাও, তাহলে রহমতের ফেরেশতা অটোমেটিক চলে যাবে। তোবা ইতিহাসবিদরা বলেন, শয়তান পরামর্শ দিছে, এই মুহূর্তে যদি যুবক যুবতীদের দিয়া উলঙ্গ নাচ গান করাও তাহলেও ইব্রাহিমের ফেরেশতা চলে যাবে, আগুনে ফেলবা। নমরুদ তাই করল। এবার ইব্রাহিম হালকা আগুনে যখন ফালাইবে, আল্লাহ কুদরতের 8 নোটিশ জারি করলেন, জিব্রাইল জলদি করে যাও, আমার ইব্রাহিম রে উলঙ্গ করার আগে জান্নাতি একটা পোশাক নিয়ে পরায়া দাও। ওই জান্নাতি পোশাক পরায়া দিলেন। আর
আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিমা কে লুতুফে খেসেরা ইজহারে কর বা খলিল আসনারেরা গুলজারে কর। এই আগুন ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ইব্রাহিমের আগুন ঠান্ডা হয় নাই, পৃথিবীতে ওই সময় যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে। তবে কষ্টদায়ক ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা। সালামান, সালাম মানে কি? শান্তি। আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানে শান্তি, না, এটা ভুল কথা। সালাম মানে শান্তি, আর ইসলাম মানে আনুগত্য করা। আনুগত্য করা, মুসলিম আনুগত্যকারী। ইব্রাহিম আগুনে চুপচাপ বসে আছে। নমরুদকে জ্বালাও না কেন? আগুনের জবান খুলে গেল, কথা বলা শুরু করলো। কয় যে তুই যার গোলাম আমিও তার গোলাম। তুই বলো জ্বালাইতে, আমার রব বলে আমি জ্বালাবো না, তবে তুই আয়, তোরে জ্বালাই দে। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনে থাকার পরে বের হইলেন। বের হওয়ার পরে হিজরত করবেন। এইবার আমার ওই যে আয়াত পড়ছিলাম শুরুতে খুতবায়, সেই আয়াত, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। বের হইয়া দেরি না করে হিজরত করার শুরু করলেন, নিয়ত করলেন আমি ফিলিস্তিন চলে যাব, আল্লাহ আমাকে রাস্তা দেখায় দিবেন। তিনজন, ইব্রাহিম, তার স্ত্রী বিশ্ব সুন্দরী বিবি সারা আর তার ভাতিজা, তিনজনে রওয়ানা। এই মোনাজাতটা তো দিয়েই দেব, একটু ধৈর্য হবে না? আর ঘুমাইবেন গিয়া মোবাইল চালাইবেন, আর কি করবেন? মোবাইল চালাইবেন আর করবেন কি? দোয়া করে মা বাবার জন্য একটু দোয়া করবেন, এই কপাল নাই। ইব্রাহিম নবী হিজরত করে চলে যাচ্ছেন ফিলিস্তিন, মিশরের উপর দিয়া। মিশরে আবার এক জালেম বাদশা ধরে ফেলল বিশ্ব সুন্দরীর কথা শুইনা। যখন সারাকে জুলুম করে নিয়ে গেল, ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন। ইব্রাহিম নবী বলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর উপরে জালেম হাত বাড়াবে, এটা কেমনে সহ্য করি? আল্লাহ কয়, কি করবে না করবে তোর অন্তর চোখ দিয়ে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী দেখতেছেন ওই জালেম তার খাস কামরায় ঢুকাইয়া বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর বিবি সারার উপরে হাত বাড়াইছে। হাতটা বাড়ানো মাত্র সাথে সাথে বাঁকা হয়ে গেছে। এই শাস্তিটা আল্লাহ মাফ করেন। আমগো দুনিয়া শুরু হইলে আকাম চলতো, সব বন্ধ দেয় না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। এভাবে তিনবার হাত বাড়াইছে, তিনবার বাঁকা হয়ে গেছে। আর ওই মহিলার কাছে মাপ চায়, তোমার মধ্যে এমন কি পাওয়ার, যেই পাওয়ারের কারণে আমি তোমার দিকে হাত বাড়াই বাঁকা হয়ে যায়? ইব্রাহিম নবীর স্ত্রী সারা বললেন, আরে আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে এতটুকু জানি আমি একজন নবীর স্ত্রী। তাই বলে, হ্যাঁ কোন নবী? বলে ইব্রাহিম। কোথায়? বলে ওই যে গাছতলা। এবার তারে ডাকিয়া আনিয়া ক্ষমা চাইয়া সর্বোচ্চ মেহমানদারি করাইলেন, তওবা করলেন। জালেম তওবা করে বলে, আপনার বয়স কত? 80-র উপরে। ছেলে মেয়ে কয়জন? একটাও নেই। হয় না? কয় হয় না। কয় তাহলে আমার একজন খাদেমা আছে হাজেরা, আমি তাকে আপনারে হাদিয়া দিতে চাই। নিয়ে গেলেন। সারার অনুমতি ক্রমে বিবাহ করে ফেললেন। বিবাহ করে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি। ইব্রাহিম নবী যদি তার সন্তান নেককার চায় আল্লাহর কাছে, তা আপনার চাওয়া দরকার না? চান না দেখেই তো এবার সন্তান কথা শোনেন। কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। বরং নেককার চাইবেন দূরের কথা, নিজে বাবা হইয়া সন্তানটারে আরো নষ্ট বানাইতেছেন।
মোবাইল হাতে তুইলা দিছেন, রোজার মাসে রোজা রাখার কথা বলেন না, চেহারা নষ্ট হয়ে যাবে। কেমন বাপ আপনি? নামাজের জন্য ডাকেন না, জুমায় ডাকেন না, আলেম ওলামা আসলে তার দোয়া নিতে নেন না, তাহলে আপনি বাবা হইয়া সন্তানটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন ইব্রাহিম একটা সন্তান দিতেছি, বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। সন্তান দুনিয়াতে আসলো, এই প্রথম সন্তান হাজেরার থেকে নাম কি? ইসমাইল। এখন এই বুড়া বয়সে সন্তান পাইয়া মায়া কমছে না বাড়ছে? এমন মায়া। আল্লাহ কয় ইব্রাহিম, আমার মায়ার মাঝখানে তোমার সন্তান বাধা হবে, এটা আমি মানতে পারবো না। তাহলে কি করো এখন? সন্তান ইসমাইল শিশুটারে নিয়া, হাজেরারে নিয়া, বর্তমানে যেখানে বাইতুল্লাহ, ওই যে নূহ নবীর তুফান হইছিল তখন কিন্তু বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছিল। জায়গাটা আল্লাহ সংরক্ষণ রাখছেন, কিন্তু বাইতুল্লাহর কিচ্ছু ছিল না, সব তুফানে শেষ।